বাংলায় বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ 23 এপ্রিল, হাতে আর মাত্র কয়েকটা দিন। ঠিক এই মহেন্দ্রক্ষণেই রাজ্য জুড়ে মাটি ফুঁড়ে উঠছে পুরনো সব দুর্নীতির ছায়া। চিটফান্ড কাণ্ড থেকে শিক্ষা দুর্নীতি, রেশন কেলেঙ্কারি থেকে জমি জট, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি এবং সিবিআইয়ের ঝোড়ো ব্যাটিংয়ে সরগরম কলকাতা থেকে জেলা। শনিবারের সকালে একদিকে যখন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে নিয়োগ দুর্নীতির অভিযুক্ত প্রসন্ন রায়ের ডেরাতেও চলছে তল্লাশি। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত মিডলম্যান এই প্রশ্ন উঠছে, ভোটের আগে শেষ মুহূর্তে কি কেবলই তদন্ত, নাকি এর নেপথ্যে রয়েছে সুগভীর কোনো খেলা? শনিবার সকালেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের হানা দেয় ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি পার্থের নাকতলার বাড়িতে যায়। প্রায় 5.5 ঘন্টারও বেশি সময় পার্থর বাড়িতে ছিলেন ইডি আধিকারিকরা। সূত্রের দাবি, এসএসসি মামলায় তার বয়ান নেওয়া হয়েছে। এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় এরই মধ্যে 3 বার তলব করা হয়েছে দমকল মন্ত্রী সুজিত বসু ও খাদ্যমন্ত্রী রতিন ঘোষকে। এছাড়া রাসবিহারী আসনের তৃণমূল বিধায়ক দেবাশিস কুমারও গত 1 সপ্তাহ সময়ের মধ্যে 2 বার ইডি দপ্তরে চক্কর লাগিয়ে এসেছেন। আবার এরই পাশাপাশি দেখা গিয়েছে ভোটের মধ্যেই জামিন পেয়েছেন সারদা চিটফান্ড কাণ্ডের অন্যতম অভিযুক্ত সুদীপ্ত সেন। সেই সঙ্গে আরজিকর মামলায় ফের সঞ্জয় রায়কে জেরা করতে নেমেছে সিবিআই। ফলে প্রশ্ন উঠতে পারে, হঠাৎ করে ভোটের মধ্যেই কেন তেড়ে ফুঁড়ে নামলো সিবিআই ইডি? অনেকেই মনে করছেন, বাংলায় যেমন পুলিশ প্রশাসনের একাংশকে তৃণমূলের দলদাস বলে বিরোধীরা অভিযোগ করেন, পুলিশ দিয়ে বিরোধী দলের রাজনীতিকদের হেনস্থার অভিযোগ করেন, তেমনই সেই অভিযোগ রয়েছে কেন্দ্রের বিরুদ্ধেও। জাতীয় স্তরে বিরোধীরা বারবার অভিযোগ করেন, বিজেপি ইডি সিবিআইয়ের অপব্যবহার করে অন্য রাজনৈতিক দলের নেতাদের উত্ত্যক্ত করে। ভোটের মধ্যে ইডি সিবিআইয়ের তৎপরতাকে অনেকেই হয়তো সেভাবে দেখবেন, 2-2 4 করার চেষ্টা করবেন অনায়াসে। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন, ভোটের পর যদি বিজেপির আসন সংখ্যায় টান পড়ে, সেজন্য আগে থেকে ব্যবস্থা করে রাখতে চাইছে। দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, তার সাথে কে এলো? ইডি সিবিআই। সব ক্যান্ডিডেটদের ভয় দেখাচ্ছে, মিনিস্টারদের ভয় দেখাচ্ছে, আর বলছে আমার সিট কম থাকলে তুমি আমাকে সাপোর্ট দিও। আমি সব খবর রাখি, কাকে কাকে ফোন করছে আর কি বলছে। কই আমাকে তো দমাতে পারেনি, যা ইচ্ছে করে নাও বিজেপি, আই ডোন্ট কেয়ার ইউ। बीजेपी एजेंसी नहीं एसो दिल्ली का लड्डू, सब एजेंसी लेके आया, कि तुम मने रखबें दिल्ली का लड्डू जो खाया वो भी पछताया, और जो नहीं खाया वो भी पछताया। আবার অনেকেই মনে করছেন, বাংলায় একটানা 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চলছে, সেক্ষেত্রে স্বাভাবিক নিয়মেই প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হওয়ার কথা। মমতা সরকারের বিরুদ্ধেও প্রতিষ্ঠান বিরোধিতার উপাদান অনেক। চিটফান্ড কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, গরু পাচার, শিক্ষা দুর্নীতির অভিযোগ, আরজিকর কাণ্ড, সব মিলিয়ে লম্বা তালিকা। কিন্তু কৌশলগতভাবে এই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এসআইআর প্রক্রিয়াকে বিতর্কের মূল কেন্দ্রবিন্দু করতে চাইছে। সেই সঙ্গে বাঙালি ভাবাবেগ, বাঙালি অস্মিতাকে কৌশলে সামনে রাখছে। দেখাতে চাইছে এসআইআরের মাধ্যমে বাংলা ও বাঙালির ওপরেই আঘাত হানতে চাইছে দিল্লি। সম্ভবত সেটা আজ করেই প্রতিষ্ঠান বিরোধিতার উপাদানগুলিকে সাধারণত মানুষের মাথায় ফ্ল্যাশব্যাক করার চেষ্টায় রয়েছে ইডি, যাতে ভোটের মধ্যে ওইসব বিষয়গুলি মানুষের মনে পড়ে যায় এবং মানুষ কাকে ভোট দেবে তা নির্ধারণে যেন সেগুলি ফ্যাক্টর হয়ে ওঠে। ভোটের আগে রাজ্য জুড়ে বেআইনি অর্থ উদ্ধারে ইডি সক্রিয় হয়েছে ঠিকই, কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বিপুল নগদ উদ্ধারও হয়েছে। কিন্তু সেই সঙ্গে অভিযানের পাশাপাশি নির্দিষ্টভাবে শাসক দলের প্রার্থীদেরই কেন ডাকা হচ্ছে তা নিয়ে জোরালো আলোচনা শুরু হয়েছে। এখন বড় প্রশ্ন হলো, ভোটের মধ্যে কি কাউকে গ্রেপ্তার করতে পারে ইডি? এই প্রশ্ন এখন তৃণমূলের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সূত্র বলছে, যদি সেরকমই কিছু হয় তাহলে তা 1 সপ্তাহের মধ্যে স্পষ্ট হয়ে যাবে। সৌভিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।